ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে চলে এসেছি কলকাতায় এয়ারক্রাফট মিউজিয়ামে। তো গাইজ চলো যাই, এখানে কি আছে দেখি, তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো গাইজ আমাদের টিকিট কাটতে হবে এখন, দেখি। এখানে পার পার্সন টিকিট মূল্য 30 টাকা এবং স্টুডেন্ট। এই যে আমাদের টিকিট 90 টাকা নিয়েছে, 3 জন আছি তো। তো এই যে সেই গেট, কলকাতা এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে স্টুডেন্টদের জন্য ফ্রি, কিন্তু স্কুলের আইডি কার্ড লাগবে। এই মিউজিয়ামটি মঙ্গলবার থেকে শুক্রবার 2:30 থেকে রাত্রি 8:30 অবধি ওপেন থাকে এবং শনি ও রবিবার 12:30 থেকে রাত 8:30 অবধি ওপেন থাকে। সোমবার পুরো বন্ধ থাকে। এখান থেকে শত্রুপক্ষের দিকে মিসাইলগুলো ছোড়া হতো প্লেন থেকে। এই বিমানের প্রপেলারগুলো অনেকটাই বড়। এই বিমানটিতে 4টি ইঞ্জিন আছে এবং 10 জন মিলে এই যুদ্ধ বিমানটি কন্ট্রোল করত। সামনের দিকে থাকতো 9 জন আর পিছনের দিকে থাকতো 1 জন। আমাদের সেই যুদ্ধ বিমান, যেটা আমাদের ভারতের 29 বছর লড়েছে, যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি 1988 থেকে 2017 সাল পর্যন্ত আমাদের ভারতের হয়ে যুদ্ধ করে যায় এই 29 বছর। এই যুদ্ধ বিমানটিকে কলকাতায় আনা হয় 2020 সালে। তবে উড়িয়ে নয়, 16টি লরি করে পার্ট করে আনা হয়। এই বিমানটির নাম টুপোলেভ 142M এবং ডাকনাম ছিল অ্যালবার্ট। এই বিমানটি কার্গিল যুদ্ধে ব্যবহার করা হয়। তো গাইস, আমরা এখন ভেতরে ঢুকবো। চলো ভেতরে প্রবেশ করা যাক। চলো প্রবেশ করি। হ্যাঁ, ভেতরে ফটো ভিডিও করা যাবে না? ঠিক আছে, আর লাগবে না, জান। ভেতরে ফটো ভিডিও করা যাবে। ভিতরে ফটো এবং ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই তোমাদের ভেতরের জিনিসগুলো আর দেখাতে পারলাম না।
এখানে তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক। এখানে বাচ্চাদের জন্য এখানে একটি প্লেন তৈরি করা হয়েছে। আমরা ভেতর থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।